আসসালামু আলাইকুম জামিং এর ভিউয়ার্স এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো সুন্দর একটা ঈদ কাটিয়েছেন। আম আমরা আবারও ফিরে এসেছি আমাদের Facebook লাইভে। প্রতি সপ্তাহে আমরা যে লাইভ গুলো করি জানি এই সপ্তাহে আমরা একটু ব্রেক নিয়েছিলাম ঈদের জন্য, ঈদের ছুটির আমেজে। বাট আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মধ্যে এবং আমাদের রেগুলার বিজনেস রিলেটেড টক শো যেটা আমরা থার্সডেতে করি আমরা আবারও আজকের থেকে এটা শুরু করলাম। ভিউয়ার্স আজকে আমাদের সাথে আছেন আমার খুবই প্রিয় একজন শ্রদ্ধেয় বড় ভাই। বড় ভাই এই জন্যই বলছি যে উনি বড় ভাই ফিগার এবং আমাদের এরিয়াতেই থাকে ক্যালিফোর্নিয়া। জনাব এনায়েতুর রহমান। এনায়েত ভাই কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এনায়েত ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আজকে আপনি বের করে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন এবং আমরা আপনার কাছে অনেক কিছু জানতে চাই উল্কাসেমাই নিয়ে এবং আমাদের ভিউয়ার্স যারা আছে নর্থ আমেরিকাতে অ্যাজ ওয়েল যারা বাংলাদেশে আগ্রহে নিয়ে বসে আছে আপনার কথা শোনার জন্য। তো প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করি আপনার ঈদ কেমন কাটলো এনায়েত ভাই? ঈদটা খুব ভালোই কেটেছে। আসলে আমার এখানে অনেক এমপ্লয়ি আছে, তারা ঈদের পার্টি করতেছে, সোশ্যাল ডিস্টেন্স রেখে আমার ব্যাকইয়ার্ডে আমি প্রায় 20 জনকে দাওয়াত দিছি। আমার ওয়াইফ একটু রিজার্ভেশন ছিল, বাট উই ফলো অল দা প্রোটোকল, কারণ ছেলেরা বাসায় থাকতে একটু বোর্ড হয়ে গেছে। আমি ভাবছিলাম সবাইকে সারপ্রাইজ দিব ঈদের খাওয়া দিয়ে, বাট তারা বললো স্যার একটু সোশ্যালাইজ করতে চাই আমাদেরকে একটু। তখন আমরা করলাম কি, ব্যাকইয়ার্ডে স্প্রেড আউট করে আমার ব্যাকইয়ার্ডে সবাইকে বসাই প্রায় 20 জন আমরা বেশ ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, and it was wonderful. Everybody enjoyed. That's the main এক্সেলেন্ট, thing. এক্সেলেন্ট এনাদ ভাই। শুনে খুব ভালো লাগলো। আম এনাদ ভাই আমরা আমাদের ভিউয়ার্স কে অলরেডি বলে দিয়েছি যে উলকাসেমাই থেকে আপনি আজকে আমাদের সাথে আছেন। ভিউয়ার্স উলকাসেমাই এর ফাউন্ডার এবং কর্তৃত্ব যার পক্ষে আছে তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় এনাদ ভাই। এনাদ ভাই আপনি যদি বলতেন একটা উলকাসেমাই কে নিয়ে যে উলকাসেমাই কিভাবে শুরু হলো, শুরুটা কোথায়? Sure, thank you very much. আমি একটু হিস্ট্রি বলি, যেহেতু আমি সিলিকন ভ্যালিতে অলমোস্ট 35 ইয়ার্স। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার এএমডি ইন 1984। 84 এ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ছিল ইন ইটস ইনফ্যান্সি টু সার্টেন এক্সটেন্ট। এশিয়ান কান্ট্রিগুলো অত ইনভলভ হয়নি এক্সেপ্ট জাপান, কোরিয়া, তাইওয়ান আর সিঙ্গাপুরে, 4টা দেশ ছিল। তারপরে আস্তে আস্তে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গুলো ম্যানুফ্যাকচারিং দিকে দেখা শুরু করলো। আমি এমডি থেকে ইউনিট দেখলাম যে there are so many things happening in the Silicon Valley, and they are looking for more Asian country to get involved in manufacturing, design, and all this stuff. তারপরে দেখা গেল যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিনে এই সমস্ত কান্ট্রি গুলো ইনভলভ হলো। ইভেনচুয়ালি ইন 90s চায়না এবং ইন্ডিয়া গ্রো হলো। 93 কাছাকাছি ইউএস সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গুলো ব্যাঙ্গালোর যাওয়া শুরু করলো। তার আগে ব্যাঙ্গালোর ওয়াজ স্লিপিং টাউন। সো এগুলো আমার চোখের সামনে হলো। সো ইফ ইউ লুক এট অল দ্য কান্ট্রি অ্যারাউন্ড বাংলাদেশ, বাংলাদেশ আর মায়ানমারকে আমি বাদ দিচ্ছি, বাট এছাড়া আশেপাশে সব কান্ট্রি গুলা সেমিকন্ডাক্টর ইনভলভ হয়ে গেল। দেয়ার আর সো মেনি ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট হয়ে গেল, সেখানে বাংলাদেশ পার্টিসিপেট করলো না। ইট রিয়েলি বদার্ড মি। আমরা এখানে সবসময় আলাপ করতাম। আই ইউজ টু ট্রাভেল ঢাকা ফ্রিকোয়েন্টলি সিন্স 84। এভরি আদার ইয়ার আমি যেতাম। আমার খুব বদার, আমাদের উই আর ডুইং সো গুড হিয়ার ইন সিলিকন ভ্যালি, আমাদের যথেষ্ট বাংলাদেশি কমিউনিটি আছে। কিন্তু ইন্ডিয়াটা যেটা এনাবল হয়েছে সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি যাওয়াতে বিকাম ভেরি ইজি। আজকে যদি ইন্টেল, এএমডি এই জাতীয় কোম্পানিগুলো বাংলাদেশে যায়, থিংস উইল বি ভেরি ইজি বিকজ দ্যাট উইল ইটসেলফ ক্রিয়েট এ হিউজ ওয়ার্কফোর্স, এন্ড ইউনিভার্সিটি গুলো তাদের কোর্স অফারিং দিবে গিয়ার টুয়ার্ডস সেমিকন্ডাক্টর নলেজ এন্ড স্টাফ লাইক দ্যাট। আনফরচুনেটলি দ্যাট ডিড নট হ্যাপেন। সো আমরা অনেক কিছু ট্রায়াল এন্ড ব্যাক এন্ড ফোর্থ করেছি। সো আলটিমেটলি আমি আমার লাস্ট জব ছিল 2003। ইউল বি সারপ্রাইজ, আই ওয়াজ ওয়ার্কিং ইন স্টার্টআপ, এন্ড সাডেনলি স্টার্টআপ বন্ধ হয়ে গেল। আমাদের বোর্ড ডিসাইডেড টু শাট ডাউন দ্য কোম্পানি। তো আমি একটা কনসিয়াস ডিসিশন নিলাম যে আমি আই উইল নট লুক ফর জব এনিমোর। তো আমি চিন্তা করলাম যে আমি যেটা করব সেটা হলো যে ট্রাই টু ডু সামথিং অন মাই ওন, দেখি কি করতে পারি। সারপ্রাইজিংলি ওই সময় যেটা হলো যে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট ডিসাইডেড টু ওপেন এ আইটি অফিস ইন 2003, এবং somehow I got a call from AABA that whether I want to run the office, which came as a big surprise to me. আমি ওনাদেরকে বললাম whether I'm even qualified to do the work. তো তখন আমাকে তারা ওয়ার্ল্ড ব্যাংকের যে রিকোয়ারমেন্ট এটা পাঠালো। আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ইটস নট ভেরি ডিফিকাল্ট জব। ইট বেসিক্যালি কোঅর্ডিনেট করা, ফ্যাসিলিটেট করা বাংলাদেশি কোম্পানিগুলো যাতে তাদের বিজনেস সলিসিট করতে পারে, সেই জন্য এগুলো। আমি বললাম, ও দ্যাটস নট এ ব্রেইনার, আই ক্যান ডু দ্যাট। বাট অলসো আমি কোনোদিন বাংলাদেশে কাজ করি। So I thought that this will give me an opportunity to learn more about Bangladesh, government side, private side, and এখানে কেন তারা কি স্ট্রাগল করছে এই জিনিসগুলো জানা।
আমি 1 বছর ছিলাম। 1 বছর থাকার পর আমি রিয়েলাইজ করলাম যে ইট ওয়াজ এ রিয়েলি ডিফিকাল্ট টাস্ক ফর বাংলাদেশ টু ক্লোজ বিজনেস। There is a lot of expectation gap this side and that side. তখন আমি চিন্তা করলাম যে সেমিকন্ডাক্টর এলাকায় কি করা যায়। এক ভদ্রলোক ফ্লোরিডা থেকে, উনি, আমি শুনলাম ওনার নাম, উনি বাংলাদেশে যাচ্ছেন, উনি কি সেমিকন্ডাক্টর করবেন। I didn't know him, so I called him directly. So he said, "ইনায়েত ভাই, আপনি চলে আসুন ঢাকা." So that was like a 2004-5 এরকম টাইমে। So he tried and unfortunately he could not succeed. উনি সেমিকন্ডাক্টর প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে চেয়েছেন। এবং আমি একটু সারপ্রাইজ হয়েছি। যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি জানেন, ইন্ডিয়া এখনো কোনো প্রোডাক্ট ডেভেলপ করে না। ইন্ডিয়া মোস্টলি ইন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি। এন্ড আমি দেখলাম যে সাকসেস হবে সার্ভিসে, প্রোডাক্ট উইল বি টাফ ওয়ান টু ডু, স্পেশালি ইন সেমিকন্ডাক্টর। সো আমি ফিরে আসলাম, ট্রাইড মেনি থিংস, ডিডন্ট ওয়ার্ক। সো 2006 আমার ওয়াইফকে আমি বললাম, আমার ইউ প্রবলি নো, আমি প্লেজেন্টনে ছিলাম মোর দেন 20 years. I had a wonderful life in USA. You know, আমার মোটামুটি আমি সেটেল ডাউন এভরিথিং, বাট আমি আমার ওয়াইফকে বললাম, লেটস ডু সামথিং ক্রেজি, লেটস প্যাক আপ অ্যান্ড গো টু বাংলাদেশ। আমার মেয়ে তখন ক্লাস 9-এ পড়ে, আমার ছেলে মেয়েরা মিডল স্কুলে পড়ে, সবকিছু। বিলিভ মি, উই জাস্ট প্যাক, took our furniture and moved to Bangladesh end of 2006. আমি ভাবলাম যে ওখানে যদি যাই, at least I'll be able to learn something, because I thought that something needs to be done. Because there are certain things very difficult. আমি যতই বাংলাদেশে যাচ্ছি, লোকের সাথে কথা বলতে যাচ্ছি, there is some ওয়েভলেন্থ গ্যাপ। আমরা হয়তো যেটা বুঝাতে চাচ্ছি তারা হয়তো বুঝতেছে না, বা তাদের অসুবিধাটা আমরা বুঝতেছি না, এরকম হচ্ছে। এন্ড আমি বললাম যে দ্যাট উইল বি ক্যান বি ন্যারো ডাউন ইফ আই গো টু বাংলাদেশ। তো আমরা বাংলাদেশে যাওয়ার পরপরই জানুয়ারিতে 1/11 হয়ে গেল। ইনফ্যাক্ট হোল বিজনেস এনভায়রনমেন্ট স্লো ডাউন হয়ে গেল। সো আমি তখন চিন্তা করলাম যে না, দেন আই হ্যাভ টু ডু সামথিং। আমি 2007 এর ফেব্রুয়ারিতে উলকাসেমি ফর্ম করলাম উইথ অনলি 4 ইঞ্জিনিয়ার্স। 4 জন ইঞ্জিনিয়ারকে নিলাম। অনিশ্চিত ভবিষ্যৎ, জানি না কোথায়, where I'm heading, বাট আমি বললাম যে লেটস গিভ এ ট্রাই। অ্যাটলিস্ট আমার একটা সান্ত্বনা থাকবে, আমি চেষ্টা করেছি। তারপরে যদি ফেল করি, অ্যাটলিস্ট আমি বলবো যে ফেল করলো, আমি ট্রাই করেছি। তো 4 জন নিয়ে শুরু করলাম, তাদের সাথে সেমিকন্ডাক্টরের কিছু প্রজেক্ট করা শুরু করলাম। নাও আই স্টার্টেড সলিসিটিং বিজনেস। দেন আই রিয়েলাইজ ইটস এ ভেরি টাফ জব। আমি এখানে অনেক কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মাই ফার্স্ট কাস্টমার, বাই দ্য ওয়ে, ওয়াজ ইন ফ্রিমন্ট, বিরাজ লজিক একটা কোম্পানির নাম। তো বিরাজ লজিকের সাথে আমি যখন বারবার ঢাকা থেকে ফোন করছি, দেখলাম যে তারা একদম ইন্টারেস্টেড না। ওখানে ইঞ্জিনিয়ারিং ভিপি বলে যে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, বাট হোয়াট আর ইউ ডুইং ইন বাংলাদেশ? আই ডোন্ট থিঙ্ক উই আর ইন্টারেস্টেড, ইউনো। এবং অনেকটা ফেরিয়ালার মতো ওকে বলতেছি, দেখা গেলো একটা সময় সে একদম বিরক্ত হয়ে গেছে যে, ইউনো, ডোন্ট বদার মি, আই এম নট ইন্টারেস্টেড। তো আমি তখন বললাম যে ঠিক আছে, দ্যাটস ফাইন, উইল ট্রাই আদার থিং। To my surprise, suddenly I got a surprise call from New Delhi. Viraj Logic is a country manager, Alok Singh. He called me from Delhi and he said, I'm coming to Dhaka to see your team. I was very shocked, actually. So basically, I will like, that's good, but it makes no sense. When he's interested now and he's sending his country manager. Alok Singh came to Dhaka. I told him we have 4 people. By the time it's a chotto ekta ondhoka 700 square feet office. It was nothing to show about the office, but I told him what I did and everything. Surprisingly, Alok Singh was also lived in Fremont, and he realized that I lived in the Bay Area for a long time, so we have a lot of connection. So, surprisingly, 2007, I realized that India has huge shortage of layout resources. এবং আমার উদ্দেশ্য ছিল লেআউট শুরু করা। আমি ভাবলাম যে কোনো চিপ ডিজাইন করবো বা কোনো কিছু করবো বা ফ্রন্ট এন্ডে কিছু কাজ করবো, বাট কাস্টমার ওয়ান্টস। এই জন্য আমি সবাইকে বলি, কাস্টমার যদি কলা কিনতে চায়, ডোন্ট ট্রাই টু সেল মূলা, try to sell color, because this is very important, because what customer wants is important, what I want is not important at all. So তখন বললো যে আমাদের লেআউটে অনেক হেল্প লাগবে। So we started a project with Viraj Logic. আমরা it was a tough job, actually 65 nanometer technology তে একটা কাজ করতে হলো। We finished the work and they quickly paid us. So that is the good part. The bad part হলো যে 2007 এর শেষে 2008 থেকে worldwide recession শুরু হয়ে গেল। I thought that I'll be able to get subsequent business on Viraj Logic. Unfortunately, Viraj Logic went in trouble. They went out of business. They got acquired by Synopsys. And 2008 is a year, it's pretty bad year. Kichu kono business nai, kothao nai, sara USA. If you remember, 2008 recession, layoff, money, there is nothing there. So ওই বছর আমার মেয়ে হাই স্কুল গ্রাজুয়েট করলো ঢাকা থেকে, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল থেকে, and she got admission in Wesley College. তো আমার মেয়েকে আমি ভাবলাম যে নিয়ে আসি, and then my wife and my kids also joined me. এবং একটা অনিশ্চিত ভবিষ্যৎ, কোনো বিজনেস হচ্ছে না। আমার ওয়াইফ বলতেছে কি ব্যাপার, কোনো তোমার nothing is happening, and আমিও আসলে ওয়ান্ডার করতেছি what is going on here, there is no business at all.
আমি লোকজনকে অনেক বড় বড় কথা বললাম, এখন আমি নিজে কোনো বিজনেস ক্লোজ করতে পারতেছি না। রাইট। So what we did in 2008, আমার মেয়ে ফলে অনেক স্ট্রাগল, ফলে ও অ্যাডমিশন নিল, আমরাও চলে আসলাম ক্যালিফোর্নিয়াতে। আমার ওয়াইফ বললো যে ওকে, আমিও আরো দেখলাম যে কাস্টমারের সাথে যদি রিলেশন করতে হয়, আই হ্যাভ টু বি ইন দ্য সিলিকন ভ্যালি, আই হ্যাভ টু গো অ্যান্ড টক টু দেম ফেস টু ফেস, টেক দেম টু লাঞ্চ, টক টু দেম হাউ উই আর ডুইং অল দিস। সো অ্যাকচুয়ালি তখন আমরা আবার চলে আসলাম, কিন্তু ঢাকার অফিসটা আমি খোলা রাখলাম, আমি ঢাকা অফিস বন্ধ করিনি। আই পুট দোজ পিপল ইন মাই পেরোল এন্ড তাদেরকে রেগুলার আমি সবকিছু করে যাচ্ছিলাম। তো এখানে ফিরে আসার পর যে জিনিসটা হলো, I was able to close a business with first company called Micrel. Micrel এর সাথে আমি বিজনেস ক্লোজ করলাম, and then তাদের কিছু কাজ করলাম। Then we tried other small company here and there. Again, USA 2009 was also tough. আমি পরে আমার এক্স বস আমাকে শেনজেন যেতে বলল, শেনজেন কিছু চাইনিজ কোম্পানি কিছু কাজ করলাম। তো 2009 এর শেষে থেকে 2010 থেকে one of the largest US semiconductor company, যে জিনিসটা আমি লার্ন করলাম, যদি এনিথিং ড্রিভেন বাই কাস্টমার, থিংস বিকাম ভেরি ইজি। কাস্টমার যদি বলে আমি এটা করতে চাই, ফর মি ইটস মাচ ইজিয়ার, জাস্ট গো along with what he wants to implement. If I have to convince them to do something, it is a very tough job. জি। So that company wanted to explore 3 countries: Bangladesh, Sri Lanka, and Vietnam. And Bangladesh, we are the only game in town. So that company came to Dhaka. আমাদের অফিসে আসলে অ্যাগেন আমাদের 4-5 লোক, আমি তাড়াতাড়ি ঢাকায় গেলাম, আই রিসিভড এট দ্য ঢাকা এয়ারপোর্ট। তারপরে তার সাথে কথা হওয়ার পরে সে আমাকে বললো যে দেখো এনায়েত, আই ওয়ান্ট টু মেক এ বিগ গ্রুপ হিয়ার, you don't have to tell me about the capability of Bangladesh. আমি অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়ার ইউএসএ তে চিনি, they are very capable, they are very smart, so you don't have to sell me that part. You tell me, can you form a group and everything? So that was one of the engagement we did with the company. He went back to Texas and he convinced his management that we should start. আমরা 4 জন ইঞ্জিনিয়ার দিয়ে শুরু করলাম। That actually, by the way, initially I was not looking for making money. I never thought about transactional type of business, যে আমি একটা কাজ করে দিব and you pay me and I made some profit and all this. I was not thinking about it at all. আমার গোল ছিল, even if I lose money or break even, close to break even, I will take the job, because knowledge transfer is very important, technology transfer is very important. Totally. So what I did is I started a group with 4 people. We worked very hard. We worked with that company, and that company, of course, customer initially test you and see how you do it. And প্রত্যেকটা job আমরা যখন কাস্টমার সাথে নিয়েছি, I was very serious. I thought that if we fail, it will not only fail our company, fail the whole country. That will be bad review for us. We cannot afford that. So যেই কোম্পানির সাথে শুরু করলাম 2010 এ, এখনো আমরা কাজ করছি, আমাদের এখন 15 জন কাজ করতেছে। So আমাদের nature of business was different than software and any other business. সেটাতে আমি আসতেছি একটু পরে। আমাদের একটাকে বলে কেজ মডেল, একটা বলে নন কেজ মডেল। কেজ মডেল, কাস্টমার ডু নট ওয়ান্ট এনি ডেটা টু গো টু বাংলাদেশ, উই হ্যাভ টু রিমোট। এনাদ ভাই, আমরা আপনার কাছে এই মডেলের প্রসঙ্গে প্রস্তুতি যাব। ধন্যবাদ, আপনি আপনার কোম্পানির যে হিস্ট্রিটা আমার সাথে শেয়ার করলেন। আমি শিওর আমাদের ভিউয়ার্সরা এটা অ্যাপ্রিশিয়েট করেছে এবং আমার নিজে শুনে অনেক ভালো লাগতেছে। এনাদ ভাই, আমি আপনার উলকাসেমি সম্পর্কে কিছু জানতাম না, আপনার কাছে শুনতে পারলাম আমাদের ভিউয়ার্সদের সাথে। আমার খুব ভালো লাগতেছে যে আপনার এই সাকসেসের কথা শোনা। এনাদ ভাই, আমরা কথা বলছি আপনার বিজনেস কিভাবে শুরু হলো। আপনি বলছেন যে আপনার ঢাকাতে এখনো একটা অফিস আছে এবং ইউএসএ তে আছে, এবং আমাদের লাইভে আসার আগে আপনি বলছিলেন যে আপনি রিসেন্টলি কানাডাতেও রেজিস্ট্রি করেছেন ULKASEMI। আমাদের কি বলবেন যে ঢাকাতে আপনার টোটাল কয়টা অফিস আছে এবং কিরকম আপনার ঢাকাতে এমপ্লয়ি আছে? ঢাকাতে আমাদের এখন প্রায় 120 জন এমপ্লয়ি, অল ইঞ্জিনিয়ার্স। আমাদের অলসো রাজশাহীতে আমরা একটা অফিস খুলেছি রিসেন্টলি, হাইটেক পার্কে। আর এখানে আমাদের সিলিকন ভ্যালিতে কুপারটিনোতে একটা অফিস আছে, আমাদের মোর দেন 20 এমপ্লয়ি। ইনফ্যাক্ট আমরা আজকে একজনকে জব অফার দিয়েছি লোকালি। আমরা লোকালিও হায়ার করছি, আমরা ভিয়েতনাম থেকে, অন্য কান্ট্রি থেকেও হায়ার করতেছি। আমরা অলসো রেজিস্টার্ড কোম্পানি কল ULKASEMI কানাডা লিমিটেড, আমরা খুব সহসা কানাডায় একটা অফিস চালু করতেছি। আমরা রেজিস্টারিং ইন দ্য প্রসেস ULKASEMI ইন্ডিয়া লিমিটেড, ব্যাঙ্গালোরে আমরা একটা অফিস অক্টোবর থেকে চালু করার চেষ্টা করতেছি। সো উই আর এক্সপ্যান্ডিং গ্লোবালি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, সো গুড টু হিয়ার দ্যাট। এন্ড ভাই, আমাদেরকে যদি বলতেন না, এখন বর্তমান সময় যে আমরা কোভিড এর মধ্যে দিয়ে যাচ্ছি, সারা বিশ্বে প্যান্ডেমিক, এবং সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে বিজনেস ওনাররাই। সবাই এফেক্টেড, বাট অ্যাজ বিজনেস ওনার আমাদের টক শোতে ঢাকাতে কিছু বিজনেসম্যান আসছে, সিলিকন ভ্যালিতে আরেকজন কোম্পানি ওন করে একজন ফাউন্ডার সিইও উনি আসছে, এবং দে অল হ্যাভ সাম সর্ট অফ এ চ্যালেঞ্জ। আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন প্যান্ডেমিকে? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন।
আমি ইন্টারেস্টিং এনাফ আমাদের আমরা যখন কোম্পানি শুরু করেছি একটা জিনিস আমরা আমাদেরকে হেল্প করেছি সেটা ফ্রম দ্য ডে ওয়ান আমরা টেকনোলজি ইউজ করেছি। আমরা ওয়ার্কিং ফ্রম হোম ইমপ্লিমেন্ট করেছি, আমরা স্কাইপ ইউজ করেছি, ভিপিএন ইউজ করেছি, এভরিথিং। সো ট্রানজিশন ওয়াজ নট দ্যাট ব্যাড ফর আস। দ্য ডিফিকাল্ট পার্ট ওয়াজ আমাদের যে যেটা এখানে যেমন ইউএসএ তে সবাই কাস্টমার সাইটে কাজ করতে হয়, কাস্টমার ভেরি সেন্সিটিভ অ্যাবাউট দ্যাট ডেটা। জি ঢাকাতে আমাদের যে কেজ মডেলে যারা কাজ করে তাদেরকে বাসা থেকে কাজ করার জন্য আমরা যেটা এখন ইমপ্লিমেন্ট করতে হয়েছে সেগুলো আমরা করেছি। বিজনেস ওয়াইজ উই লস সাম বিজনেস, স্মল পোর্শন অফ দ্য বিজনেস, বাট ইনশাআল্লাহ উই আর হ্যাঙ্গিং ইন দেয়ার। আমরা কোনো লে অফ করি নাই, কোনো কিছু করি নাই। অ্যাজ এ ম্যাটার অফ লাস্ট মান্থ আমরা 12 জন হায়ার করেছি, ইউল বি সারপ্রাইজ। আমরা আরো লোক নিচ্ছি এই বছর। আমাদের প্ল্যান ছিল ডাবল হওয়া, সেটা হয়তো 30% গ্রো করবে, বাট ইনশাআল্লাহ উইল বি অ্যাডিং মোর পিপল টু উলকাসেমি দিস ইয়ার ডিসপাইট কোভিড-19 এন্ড এভরিথিং। এবং এনায়েত সবাইকে ভাই, পে করতেছি, সবকিছু ঠিক মতো চলতেছে আলহামদুলিল্লাহ। সত্যি শুনে খুব ভালো লাগলো এনায়েত ভাই। এনায়েত ভাই, আমাদেরকে বলবেন আমাদের ভিউয়ার্স এর কিছু, আমাদের যারা বাংলাদেশে আপনার যারা এমপ্লয়িরা কাজ করছে কিংবা ইউএসএ যারা কাজ করছে, ওয়ার্ক মডেলটা কি? ওরা কি বাসা ওয়ার্ক ফ্রম হোম এই টাইপের কিছু, যে সিমিলার থিং হোয়াট উই ডুইং হিয়ার ইন ইউএসএ, কিভাবে কাজ করছে টিমটা ওইখানে? এই মুহূর্তে আফটার কোভিড, ইয়েস, এভরিবডি ইজ ওয়ার্কিং ফ্রম হোম। আমরা সবাইকে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। সো দ্যাট ইভেন বাংলাদেশে অনেকের ইন্টারনেট কানেক্টিভিটি ভালো ছিল না, সো উই পেইড ফর দ্য, যাদের ভালো ছিল না আমরা সবকিছু করে দিয়েছি, বিকজ ইন্টারনেট ইজ দ্য লাইফ লাইন, এভরিথিং। বাংলাদেশে আমরা যখন ইনিশিয়ালি শুরু করেছি উই হ্যাড লট অফ চ্যালেঞ্জ উইথ ইন্টারনেট। সো উই আর ওয়ার্ক উইথ আইএসপি। আইএসপিরা জানে যে আমরা খুবই সেন্সিটিভ অ্যাবাউট ইন্টারনেট, যেটা গভর্নমেন্ট আগে বাংলাদেশের লোকজন লেটেন্সি জানতো না, জি। তারপরে স্ট্রেট ফ্রেশ স্টার্টিং এগুলো জানতো না, ওগুলো এখন। তো এখন সবাই বাসা থেকে কাজ করতেছে, ইউএসএ এন্ড অলসো ইন বাংলাদেশ। এনায়েত ভাই, আমার বাংলা সম্পর্কে আরেকটা প্রশ্ন আছে। যেহেতু আপনার বাংলাদেশে একটা বিশাল অফিস আছে এবং রাজশাহীতে আপনি সম্প্রতি একটা অফিস ওপেন করেছেন, বাংলাদেশ সরকার থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছে উলকাসেমাই? বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ভেরি কোঅপারেটিভ। বাংলাদেশ ইনফ্যাক্ট বাংলাদেশের আইটি মিনিস্টার আগে জব্বার ভাই এসেছিলেন, তারপরে পলক ভাই উনিও ভিজিট করেছেন। এবং হাইটেক পার্ক যেটা মানে রাজশাহীতে, সেটাতে ওনাদের বলাতে আমরা রাজশাহীতে অফিস নিয়েছি। আমরা আমাদের ভবিষ্যতে এমবেডেড সফটওয়্যার, আদার সফটওয়্যার জিনিস ডেভেলপ করবো। রাজশাহী ইদানিং ইভেন এই কোভিড এর ভিতরে আমাদের অফিস ভিজিট করে এসছে। ঢাকাতে আমাদের ইটস ভেরি বিগ স্পেস, আমাদের এরা আছে, কিন্তু আমরা খুব কম লোক অফিসে কাজ করতেছে, সবাই বাসা থেকে কাজ করতেছে। আমরা আস্তে আস্তে এখন এক্সপেরিমেন্টের পিছনে 10-12 জন করে আনা নেওয়া, অল প্রোটোকল মেনটেন করে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অলওয়েজ গোল হচ্ছে যে কাস্টমারকে হ্যাপি রাখতে হবে, কাস্টমারকে ডেলিভারি করতে হবে। দিস ইজ দ্য ইউনিক থিং। এটা ছাড়া কোনো উপায় নেই। উই ক্যানট কাম আপ উইথ এনি এক্সকিউজ। সো কাস্টমার ইজ এক্সট্রিমলি হ্যাপি। বাই দ্য ওয়ে, বাড়িতে কাজ করাতে প্রোডাক্টিভিটি আরো বেড়ে গেছে। দ্যাট ইজ দ্য সারপ্রাইজিং পার্ট। Lot of জি। things are getting done. So actually, customer never realize, we never realize. And বাসায় কাজ করলে এখন people people have no excuse to go anywhere. আগে তো রেডি হতে হতো, বাসায় যেতে, অফিসে। এটার একটা ইনহারেন্ট টাইম আছে। ঢাকা থেকে 2-3 ঘন্টা চলে যায় বাসা যাওয়া, আসা, সন্ধ্যায় আসা, মেয়েদেরকে চলে আসতে সন্ধ্যা ভিতরে। 30% বাই যাবে আমাদের মেয়ে এমপ্লয়ি। ওদেরকে আমরা ওই সন্ধ্যা হলে আমরা বলি তোমরা বাসায় চলে যাও, ওখান থেকে লগ ইন করে কাজ করো। এটা আগেও ছিল, এখন থিংস গট মাচ ইজিয়ার। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ এনায়েত ভাই। এনায়েত ভাই, আমার পরবর্তী কোয়েশ্চেন, মুভিং ফরওয়ার্ড, how the whole world will change, মানে এই বিজনেস প্রসঙ্গে যদি আপনি যদি একটু বলতেন, এই প্রশ্নের প্রসঙ্গে, বিজনেস ওয়ার্ল্ড উইল চেঞ্জ রাইট কোভিড এর পরে এবং বর্তমান Right, সময়ে। right. So COVID will force us to rethink to do business in a different way. আমরা জানি COVID এর জন্য some business will just vanish. They will not be able to survive. Some business will barely survive, and some business will do very good. So I think ফিউচারে যে সমস্ত কোম্পানিগুলো হবে তাদেরকে অ্যাডাপ্টেবিলিটি, লার্নিং এন্ড কুইকলি চেঞ্জ উইথ অল দোজ থিংস দে হ্যাভ টু ইমপ্লিমেন্ট ভেরি কুইকলি। আমরা যেমন আমাদের ভেরি কুইক আমাদের কাস্টমার বুঝতেই পারে না, আমরা বাসায় যাই কাজ করে উইদিন 1 or 2 days we are all ready and start working with customer. So এটাই ফিউচার হবে যে there will be challenge. And by the way, this COVID, we don't know, it may be around for a long time, we don't know vaccine কখন আসবে, travel will be limited. So a lot of net meeting, a lot of restricted travel. Travel will be there, but it will be restricted travel. So all those things will force us to rethink a little bit differently. যে কিভাবে আমাদের বিজনেসটা রান করতে পারি, বিজনেসটা গ্রো করতে পারি, সবকিছু করতে পারি। সো আমার মনে হয় যে মুভিং ফরওয়ার্ড এভরিবডি শুড রিথিঙ্ক অ্যান্ড রিইভ্যালুয়েট দ্য ওয়ে দে আর ডুইং বিজনেস and make sure that you use all those net in a secure connection. আমাদের জন্য বিশেষ করে সেমিকন্ডাক্টর সিকিউর কানেকশন ইজ ভেরি ভেরি ইউনিক। আমরা এখন আমাদের কুপাটিনা অফিসে
Palo Alto box বসাচ্ছি আমাদেরকে অ্যাপলের রিকোয়েস্টে মনিটরিং অল দ্য অ্যাক্টিভিটি আমাদের কোনো ল্যাপটপে অন্য কোনো সফটওয়্যার থাকতেই পারবে না সো অল দোজ থিং উই লার্ন অ্যাকচুয়ালি উইদিন দিস কোভিড টাইম এবং কাস্টমার আমাদেরকে অনেক কিছু তাদের ইউনো security department always monitoring the laptop whether anybody is putting pen drive, anybody is having any other software, so এগুলো continuously every day log থাকতে হবে, report করতে হবে, all those things. So this is a new way of doing business. Security department hacker will try to hack into your system and all those things, so you have to make sure that you block those things. আমরা এখন ঢাকার মধ্যে vulnerability test করতেছি, Palo Alto box just পাঠালাম. Customer want to see those things. They want to penetrate. This called penetration test. Make sure that no hacker can get in, no hacker can do all the stuff. So, আমাদের semiconductor industry তে যারা আছে, আমরা খুব unique এলাকায় কাজ করি. Customer IP is very critical. We want to make sure that nothing is stolen or nothing is going away. All those things from customer point of view. So, this will be unique, but I think we are all ready. আমি যেটা দেখেছি, we are all prepared and we are ready to handle these things. ধন্যবাদ এনায়েত ভাই। এনায়েত ভাই, আমি আপনাকে আর্লি বলছিলাম আপনার বিজনেস মডেল নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি এখন আমাদের ভিউয়ার্সদের বলতেন যে আপনাদের উলকাসেমাই এর বিজনেস মডেলটা, স্ট্রাকচারটা যদি একটু কথা বলতেন। উলকাসেমির বিজনেস মডেল হচ্ছে যে আমরা যেটা বেসিক্যালি আমরা একটা সার্ভিস, তো আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি। সো হোয়াট উই ডু বেসিক্যালি উই ইউনো সলিসিট এ বিজনেস। সো আমাদের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো বাংলাদেশে ইনিশিয়াল যখন শুরু করেছি দেয়ার ইজ জিরো নলেজ। তো কাস্টমার কেন আমাকে কাজ দিবে জিরো নলেজ? সো আমি লোকালি বাংলাদেশ চিন্তা করে আমি গ্লোবালি ওয়ার্কফোর্স চিন্তা করেছি, যতগুলো প্রজেক্ট করেছি। ইভেন ইয়েস্টারডে আই ওয়াজ অ্যাকচুয়ালি নেগোশিয়েটিং সামথিং। কাস্টমার বলবে তুমি কি এটা করতে পারো, এটা করতে পারবা। সো আমি বলি রিসোর্স অগমেন্টেশন। সিলিকন ভ্যালিতে লট অফ রিসোর্স আছে, আমি ইন্ডিয়াতে অনেক রিসোর্স আছে, ট্রেন গুড রিসোর্স। সো আমি অলওয়েজ ইউজ দেম। অ্যান্ড তারপরে হয়তো ঢাকা থেকে 4 জন নিলাম, এখান থেকে 1 জন নিলাম, ইন্ডিয়া থেকে 2 জন নিলাম, এইভাবে আমি পুরো প্রজেক্টটাকে দাঁড় করাই। And I review the project, everything. End of the day, আমি সবসময় মনে করি once I sign it in the dotted line, whether it's $1 or $1 million doesn't matter. Now my responsibility to deliver it. If I don't deliver it, my credibility will go down to zero very quickly. So I cannot afford that. আমি যখন সেই জন্য বাংলাদেশে যেহেতু অনেক সময় বলি কোটেশন, আমি বললাম যে অনেকগুলো প্রজেক্ট আমরা পেয়েছি, আমরা বলি গ্যারান্টি টু ফেল। আমি যদি এখন বাংলাদেশে কাউকে দিই, ইট উইল ফেল একবারে, নো ডাউট অ্যাবাউট ইট। আমি সিলিকন ভ্যালিতে কাজ করেছি, আমি ম্যানেজ করেছি প্রজেক্ট, আই নো হাউ দিস থিং ওয়ার্কস। সেই জন্য আমরা অলওয়েজ ট্রাই টু ফাইন্ড রিসোর্স ইন সিলিকন ভ্যালি ইফ নিডেড। আমি তখন প্রফিটের চিন্তা করি না, ব্রেক ইভেন ইজ ফাইন, বাট সেকেন্ড প্রজেক্টটা আমরা করতে পারবো। নলেজ ইজ দেয়ার। এইভাবে আমরা অনেকগুলো গ্রুপ ফর্ম করেছি ঢাকাতে, বিভিন্ন এলাকায় layout দিয়ে শুরু করছি। Now we have front end verification, mixed signal model, all those things. People from here literally train. আমাদের কিন্তু ইন্টারনেট ক্লাস সেই বহুদিন ধরেই চলতেছে। I find a resource here, I ask them to train. Train means industry grade training, because Bangladeshi university যারা বেরোচ্ছে, in fact university they are not ready actually, so it takes some time. So our business model হচ্ছে we finish once we negotiate price and everything. Initially customer priceর জন্য আসতো, এখন আমরা প্রাইস নিয়ে খুব বেশি করি না, because now they realize they need us. হ্যাঁ, ওই পর্যায়ে যেতে একটু সময় লাগে। আমি যারা বিজনেস করেন বলবো যে ইনিশিয়ালি একটু স্ট্রাগলিং পিরিয়ড যাবে, বাট ওয়ান্স ইউ এস্টাবলিশ ইউরসেলফ, customer will come to you, customer will talk to you, and there is always reference. আলহামদুলিল্লাহ, I'm very happy যে এই পর্যন্ত এত বছর, আমাদের কিন্তু 13-14 বছর হয়ে গেছে, we didn't have any issue, we didn't have any problem. আমি যেই কোনো প্রজেক্ট নিয়েছি, আমার ফার্স্ট গোল হলো যে even if I lose money, I have to deliver it to customer. That is very, very important. ধন্যবাদ ভাই। Yeah, sure. জি, ধন্যবাদ ভাই। এর আমাদের ভিউয়ার্স থেকে একটা প্রশ্ন করেছে, একটা প্রশ্ন না, উনি বলেছে আপনি যদি অলকাসেমাই অ্যাক্টিভিটি সম্পর্কে আবার একটু বলতেন, যারা লেটে জয়েন করেছে তাদের জন্য আপনি যদি 1 মিনিট একটু বলে ফেলতেন এটা। উলকাসেমি কি ধরনের কাজ করি? হ্যাঁ, অ্যাক্টিভিটি গুলো নিয়ে যদি একটু বলতেন, যারা for the people who join late. Okay, so those who are familiar with semiconductor industry, আমি জানি semiconductor সব জায়গায় ব্যবহার হচ্ছে। Your iPhone has semiconductor, everything has semiconductor, there will be wearable device, semiconductor ব্যবহার worldwide বাড়তেছে। Semiconductor design is a very complex design. তো একটা সেমিকন্ডাক্টরের ভিতরে যেমন মেমোরি চিপ থাকে, মাইক্রোপ্রসেসর থাকে, বিভিন্ন জিনিস থাকে। আমরা যে কাস্টমারগুলোর সাথে কাজ করি, ওদের চিপগুলোর কিছু কিছু সার্ভিস আমরা করি। যেমন তারা যদি কম্পিউটার আর্কিটেকচার করে, RTL কোড, again কোডিং মিন্স কোডিংটা করে, কিভাবে ফাংশনালিটি কাজ করবে, সেই কোডিং গুলাকে ভেরিফাই করতে। আমাদের একটা টিম আছে যারা ডিজিটাল ভেরিফিকেশন করে।
আবার কিছু চিপ আছে মিক্স সিগন্যাল চিপ বলে, যেটাতে অ্যানালগ থাকে, ডিজিটাল থাকে। তো যখন আমরা ভেরিফাই করবো তখন অ্যানালগ ব্লক গুলাকে আমাদেরকে অ্যানালগ মডেলিং করতে হয়। তো আমাদের একটা ঢাকায় গ্রুপ আছে যারা মানে ভেরি ইউনিক অ্যাকচুয়ালি। আমরা ইউএস এর একটা বেশ বড় কোম্পানির হিউজ লাইব্রেরি ডেভেলপ করছি ঢাকায় বসে, and customers were very surprised. So আমরা অ্যানালগ মডেলিং গুলো করি, ভেরিলগ এএমএস ওয়ান সিস্টেম ভেরিলগ মডেলিং গুলো করে আমরা করি কি মিক্স সিগন্যাল ভেরিফিকেশন আমরা কাজ করি। দেন আমাদের যদি কাস্টমার বলে না আমরা ভেরিফিকেশন করবো, তোমাকে আমরা ভেরিফাইড নেটলিস্ট দিব, আমরাকে বলি এটাকে নেটলিস্ট টু জিডিএস টু মানে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা বিফোর ইট গোস টু দ্য ফ্যাব। ওই পুরো কাজটা আমরা করি। অথবা কেউ যদি আমাদেরকে ছোট ছোট চিপ, অ্যানালগের চিপ বা কোনো চিপ করতে দেয়, বা ছোট ডিজিটাল চিপ করতে দেয়, ব্লক লেভেল করতে, তারা আমাদেরকে স্কিমেটিক দেয়, সেই জিনিসগুলোকে আমরা ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করে বলে লেআউট। এবং আমরা ইউল বি সারপ্রাইজ, বাংলাদেশে বসে, আমি কোম্পানির নাম বলতে পারবো না, আমার বলা নিষেধ আছে, আমরা স্টেট অফ দ্য আর্ট, ওয়ার্ল্ডের দ্য টপ টেকনোলজি, সারা ওয়ার্ল্ডে ভেরি ফিউ পিপল হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট টেকনোলজি। উই আর ওয়ার্কিং দ্যাট টেকনোলজি ঢাকায় বসে। এবং আমার সিলিকন ভ্যালিতে ঢাকা থেকে আমি প্রায় 10 জন নিয়ে এসেছি, দে ওয়ান্ট মোর, because this type of workforce in huge short supply. আমি কোনোদিন ভাবি না যে I will come to that level, but আলহামদুলিল্লাহ ঢাকায় যে ছেলেগুলো আছে আমরা তাদেরকে স্টেট অফ দ্য আর্ট কাস্টমারই ফোর্স করেছি, এটা আমাদের কোনো কিছু নাই, বাট কাস্টমার ফোর্স করেছে and they picked up, customer loved it. So এখন মডেলটা এরকমই যে আমরা কন্টিনিউয়াস নেগোসিয়েট করি, আমাদের সব কাস্টমারই এখানে প্রাইসিং নেগোসিয়েট করার পরে we try to implement those things. ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, আশা করি আপনারা শুনতে পেরেছেন আমাদের এনায়েত ভাইয়ের কাছ থেকে ওনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে। এনায়েত ভাই, আপনি যদি বলতেন আপনাদের কোম্পানির ভিশনটা সম্পর্কে, একটু ভিশনটা কি? কোম্পানির ভিশন হচ্ছে যেহেতু আমরা চিপ ডেভেলপ করতেছি এখন, আমরা ভবিষ্যতে সিস্টেম, কারণ বাংলাদেশে যেটা হয়েছে, আমি যদি ওয়ালটনের মতো কোম্পানিকেও এক্সাম্পল দিই, তারা সবকিছু চায়না থেকে আনছে, বাইরে থেকে আনছে। আই থিঙ্ক উই উইল বি এবল টু ডেভেলপ চিপ। চিপ ইজ দ্য মোস্ট কমপ্লেক্স পার্ট টু ডেভেলপ। আমাদের একটা হলো বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে আমরা মনে করি যে নলেজটা আনতে হবে, সেই চিপগুলো মানুষ যাতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। উইল এখন ব্রেইনস্টর্মিং সাম সর্ট অফ সলিউশন। আমাদের এখন 140, আমাদের গোল হচ্ছে মানে ফিউ হান্ড্রেড ডে আমরা চলে যাওয়া, এমনকি 1000-এ চলে যাওয়া আমাদের এমপ্লয়ি। এটা প্ল্যান এখনো আছে, আমাদের রোড ম্যাপ আছে। 2016 থেকে আমাদের অ্যাকচুয়ালি গ্রোথটা বেশ বেড়েছে, এখন কাস্টমার আমাদের সাথে এনগেজ হচ্ছে। সো এনগেজ উইথ মোর কাস্টমার। আমরা গ্লোবালি আমাদের প্রেজেন্স, ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ থেকে ওয়ার্কফোর্স ইন্ডিয়া নেওয়া ডিফিকাল্ট, এই জন্য আমরা ইন্ডিয়াতে অফিস খুলছি, সো দ্যাট উই ক্যান সলিসিট বিজনেস ফ্রম ইন্ডিয়া এন্ড ঢাকা থেকে ঢাকার ওয়ার্কফোর্স তৈরি করতে পারি। আমাদের বিজনেস মডেল উইল বি ভেরি ইউনিক কম্পেয়ার টু ইন্ডিয়ান কোম্পানি। ধন্যবাদ এনায়েত ভাই। এনায়েত ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে, হোয়াটস সো ইউনিক অ্যাবাউট আপনার কোম্পানি, আমি যদি বলতেন। আমাদের কোম্পানি ইউনিক যেটা হচ্ছে, আমাদের 100% employee engineers, they came out of school, they never worked any other places. We bring them, we train them, we groom them, we bring up to a international standard. Okay, আমাদের ইউনিক হলো যে আমাদের কোনো কাস্টমার ঢাকায় নেই, we have a zero customer ঢাকা, আমাদের সমস্ত কাস্টমার ইউএসএ। So আমাদের each and every engineer work one-on-one with the engineer, and they have to deliver, and they know engineer by name, and we also have to make sure that আমাদের কোম্পানি মর্যাদা থাকে, দেশের মর্যাদা থাকে। এবং আমরা একটা ইউনিক যেটা, সেটা হলো যে lot of people want to come to semiconductor industry, and we have the luxury to choose the best and the brightest, এবং we want to make a group that is so unique in terms of their performance, and in terms of their work with the customer and all the stuff. So I think আমাদের অনেক দিক থেকে আমরা মনে করি যে বাংলাদেশের যে মানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে রিভলিউশনটা, সেটা আমরা আনবো। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছি, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আমরা বলি গো ব্যাক টু ইউর ইউনিভার্সিটি এন্ড ইউ বিকাম এ মেন্টর ফর দেম, গো ব্যাক টু ইউর স্কুল, গো ব্যাক টু ইউর প্রাইমারি স্কুল। যেটা আমাদের এডুকেশন সিস্টেমে প্রবলেম সলভিংটা শিখাতে হবে প্রাইমারি স্কুল থেকে। ম্যাথ শিখাতে হবে, সায়েন্স শিখাতে হবে, এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে, এটা বুঝতে হবে। শুধু জিপিএ 5 হলে হবে না, we have to do lot more than that. ডেফিনেটলি। এনায়েত ভাই, আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি, আমাদের একটা কোয়েশ্চেন আসছে, টেকনোলজি ট্রান্সফার এন্ড কোলাবোরেশন এন্ড ইটস এফেক্ট অন বাংলাদেশ, এই প্রসঙ্গে যদি আপনি কথা বলতেন। টেকনোলজি ট্রান্সফার ক্যান বি ডান টু ওয়ে। একটা হচ্ছে যে কেউ যদি জয়েন্ট ভেঞ্চারে কিছু করে, যে এনিথিং, যদি কোনো ইন্ডাস্ট্রিকে কেউ জয়েন্টলি কাজ করে, বাংলাদেশে একটা কিছু ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে টেকনোলজি ট্রান্সফার ইজ ইজি, বিকজ দ্যাট কোম্পানি উইল ব্রিং দ্যাট টেকনোলজি, develop the knowledge force. আর আমাদের হচ্ছে যে আমরা বলি উলকাসেমি, উলকাসেমি
একটু হার্ড ওয়েতে করেছি, বিকজ দের ইজ নো আদার ওয়ে ইউ ক্যান ডু ইট। সো আমরা যেটা করেছি, আমরা ওই যে রিসোর্স অগমেন্টেশন বলে, কাস্টমার সাথে বিজনেস ক্লোজ করে আমরা মনে করি যে আমাদের বিজনেসে থাকতে হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেক মানি, উই হ্যাভ টু সার্ভাইভ। সেকেন্ড থিং, উই হ্যাভ টু ব্রিং দ্য নলেজ, নলেজ ছাড়া হবে না। এবং নলেজটা কিভাবে আনবো? রিসোর্স অগমেন্টেশন করে। সো জি কাস্টমারের সাথে আমরা এনগেজ এমন ভাবে হই যাতে সিলিকন ভ্যালি দেয়ার আর লট অফ wonderful resources. I have access to many resources. We hired them, we hired a consultant, and we give very specific. ইন্ডিয়াতে আমরা অনেক জায়গাতে হায়ার করছি, ব্যাঙ্গালোরে হায়ার করেছি, মণিপালে হায়ার করেছি, নয়ডাতে হায়ার করেছি, and give them very specific tasks so that knowledge is transferred to Bangladesh and technology is transferred to Bangladesh. So there is many way it can be done, but আমি যেভাবে করতেছি, so far it's working. I would say this one. ধন্যবাদ আনাদ ভাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আনাদ ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে যে যারা উদ্যোক্তা, যারা ইয়াং উদ্যোক্তা, যারা নতুন, যারা কাজ করতে চায় এবং আপনার কাছ থেকে শিখতে চায় এবং আপনাকে দেখে যারা অনুপ্রাণিত, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে কিভাবে কি করতে হবে? মানে আমরা জানি যে পরিশ্রমই সবকিছুর আসলে সাফল্যের কাঠি। বাট অবভিয়াসলি পরিশ্রমের সাথে মাথার ব্রেইনও থাকতে হবে। সো ডেফিনিটলি আপনি যদি বলতেন আপনার মতো করে আনাদ ভাই, আপনার কি জিনিসটা আপনার কাজে এসেছে যে আপনি আজকে এত সাকসেসফুল? ওকে, সো আমি যেটা বলবো আর কি, ফার্স্ট অফ অল যারা নতুন উদ্যোক্তা, there's a lot of opportunity is endless. It always believe in these things. Okay, second thing হলো, do your homework. Make sure whether you want to do a product or service or any area, find a niche market, and also make sure that you do market study and that business is growing. If business is not growing, if business is stagnant or business is shrinking, then it will be tough to get into that business. Business growing, you will have a room to get in. And like a pie, if the pie get bigger, everybody gets some share of the pie. So my question হলো যে যে young উদ্যোক্তা যাবে, তাদেরকে first they have to ask themselves why they are doing it. Just to somebody made money with this business and I want to jump into it. No, that's not a good idea. What will happen is you basically look what's your strength and how you can contribute, what are the areas, and you will find some niche. You have to do homework. যেমন আমি বাংলাদেশে যাওয়ার আগে আমি জানি যে বাংলাদেশ হ্যাজ এ হিউজ pool of talent engineers. তাদের ডিএনএ আর ইন্ডিয়ার ডিএনএ কোনো ডিফারেন্স নাই। We have the same DNA. If we can give them the proper training and proper all those things, I think they can do very well. এবং that's how my business grow. Okay, I didn't have anybody to follow. I didn't have any role model to follow. বাংলাদেশে কেউ আমার মতো করে নাই, but you have to have some sort of gut feeling to go and believe in your gut. There will be difficult time, but just stay with your things, and also make sure that you understand that you have to be flexible also, because market shifts. It's a moving target knowledge industry, and you also be willing to be a little bit flexible to do the business, and then eventually you will get where you want to get, I hope. And good luck to all of them about that. ধন্যবাদ এনাদ ভাই। এনাদ ভাই, আমাদের ফিউ মোর মিনিট আছে আসলে সময়। আপনি কি কিছু বলতে চান যেটা আমরা হয়তো আপনাকে প্রশ্ন করিনি কিংবা আমাদের কোনো প্রশ্ন আসেনি? আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন আপনার কোম্পানি প্রসঙ্গে? কোম্পানি প্রসঙ্গে তো অনেক কথাই বলা যায়। আসলে আমি যখন ইনিশিয়ালি শুরু করেছিলাম, আমি সবাইকে বলি যে ইট ওয়াজ নট এন ইজি থিং, বিকজ ফার্স্ট অফ অল আমি নিজেই জানতাম না আমি কি করবো, সত্যি কথা বলতে কি। অন্যদেরকে কি বলবো? ঢাকায় যারা আমি যখন গেলাম, আমি অনেকের সাথে ঢাকায় চিনি, বেসিসে অনেকে চিনি, ওনারাও ঠিক বুঝতে পারতেছিলেন না যে আমি কি করতে চাচ্ছি, বিকজ থিংস আর নট ক্লিয়ার টু দেম। এবং তাদের ভিতরে অনেকে বললেন যে আসলে অনেকে এরকম এক্সপেক্টেড আসেন, এনায়েত ভাই এসে কিছুদিন ট্রাই করে আবার চলে যায়, আপনি কি ওনাদের একজন কিনা? সো দ্যাট ইজ ওয়ান সাইড। when I come to Silicon Valley, my friends, তারা বলে যে এনায়েত ভাই সেমিকন্ডাক্টর কোনোদিনই বাংলাদেশে যাবেন, আপনি কেন এত কষ্ট করতেছেন? বাংলাদেশে যদি যান, গার্মেন্টস করেন, অন্য কিছু করেন, ইউ ক্যান ডু ইট। আমি বললাম যে টাকা বানানোর জন্য বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য তো আমার ছিল না। সো বেসিক্যালি যেটা আমি ইউনিক বলবো আর কি, যে ডিফিকাল্টিজ, 2008-9 was very difficult time. Perfectly honest, at some point আমার চিন্তা হচ্ছিল যে অফিস বন্ধ করে দিবি কেন, বিকজ I was bleeding, I mean burning money. It's not easy, it's not an easy feeling. তো ওখান থেকে বেরিয়ে এসে, এবং আমি কয়েকবার চিন্তা করে আমি করি না, আমি জানি যে একবার বন্ধ করে দিলে আমি আর ফিরে আসতে পারবো না, বিকজ দ্যাট নলেজ উইল গো অ্যাওয়ে। সো আই ট্রাইড, আলহামদুলিল্লাহ 2010 থেকে থিংস স্টার্ট চেঞ্জিং, and I was able to enjoy that ride. I think this is very unique about it. আমি সত্যি বাংলাদেশে অনেকে আমাকে অনেক যথেষ্ট হেল্প করেছে, গভর্নমেন্টের দিক থেকে আমি অনেক হেল্প পেয়েছি। এখন ডেফিনেটলি ইনিশিয়ালি তারা বুঝতে পারেন, এখন যখন দেখেছে আমার 120 এমপ্লয়ি, they say, Enayetu bhai apni ki koren bujhi na, kintu you are doing something, that you are hiring people, so you must be doing something right. So that is what it is, and I think
I'm really having a lot of fun. সত্যি কথা বলতে কি, money cannot buy that kind of pleasure. সত্যি কথা বলতে কি, so many people love what I'm doing. I talk to them. I become an inspirational thing for other people, and I'll be more than happy to do that. I think Bangladesh deserve a lot better than what we are doing today. So I think it has a good future, and we continue to do that. And in fact, I'll be make myself available. Anybody wants to talk, discuss anything, that will help them. ধন্যবাদ এনায়েত ভাই, আপনারা আজকে মূল্যবান সময় বের করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন আমাদের একটু কনভো উইথ আমাদের প্রিয় এনায়েত ভাইয়ের সাথে। আবারও বলেছি এনায়েত ভাই বলছি, বিকজ এনায়েত ভাই এবং আমরা দুজনেই সালমান স্কোপ এরিয়াতে থাকি এবং ওনাকে পার্সোনালি চিনি, so যার কারণে আমরা ক্যাজুয়ালি আজকে কথা বললাম। এনায়েত ভাই, আবারও আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ। চোখ রাখুন আমাদের জ্যামিং এর ফেসবুক পেজে। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে, কথা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। Thank you very much.